কি হয়েছে বৌমা? এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না মা, তেমন কিছু নয়। তোমরা বাহিরে কি কোথাও ঘুরতে গিয়েছিলে? তোমাকে একা দেখছি। আবির কোথায়? আম্মা, উনি একটু নিচে গেছে। বৌমা, আমার ছেলেটা না অনেক ভালো একটা ছেলে, নিজে কষ্ট পেতে রাজি, কিন্তু কোনোদিনও কাউকে কষ্ট দিতে রাজি না। ওকে তুমি একটু দেখে রেখো। শান্তা মনে মনে বলল, সত্যি আপনার ছেলে কাউকে কষ্ট দিতে চায় না। আমার জীবনে ঘটে যাওয়া এত বড় একটা ঘটনা জেনেও অন্য কোনো স্বামী হলে হয়তো আমাকে এত সময় ডিভোর্স দিয়ে দিত। কি হলো বৌমা, তোমার কি মন খারাপ? থতমত খেয়ে শান্তা বলল, না আম্মা, তেমন কিছু না। বুঝতে পেরেছি, বাড়ির কথা মনে পড়েছে তাই না? আবিরকে বলবো দু একদিনের মধ্যে তোমাকে নিয়ে তোমাদের বাড়ি থেকে যেন ঘুরে আসে। যাও, তোমার রুমে যাও। শান্তা আর কোনো কথা না বলে বেডরুমের দিকে চলে গেল। ঘন্টাখানিক পর আবির বেডরুমের ভেতরে ঢুকতেই শান্তা দৌড়ে গিয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো। কান্না করতে করতে বলল, আমি জানি তুমি অনেক টেনশনে আছো, আর এই টেনশনের কারণটা হলাম আমি। এখন আমি কি করব তুমিই বলো। আবির বলল, আমি কি তোমাকে কিছু বলেছি? কিছুই বলনি, ঠিক আছে,